কর্মসূচি 2022 সাল থেকে দেশ জুড়ে চালু হলেও পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল সরকার তাতে অংশগ্রহণ করেনি। বিচ্ছিন্নতাবাদী মনোভাব নিয়েই এমনটা করেছে তারা। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এমন কর্মসূচির পরিপ্রেক্ষিতেই তৃণমূল সরকার অংশগ্রহণে পিছপা হয়েছিল বলেই দাবি করলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন 2022 সাল থেকে প্রধানমন্ত্রী সারা দেশে হর ঘর তিরঙ্গার মন্ত্র দিয়ে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা তোলার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2022 থেকে তৃণমূল সরকার যতদিন ছিল তারা ভারতের মাটিতে পশ্চিমবঙ্গের নামক অঙ্গরাজ্যের বাড়ি বাড়ি জাতীয় পতাকা তোলার প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। পরিবর্তনের পর আমরা হর ঘর তিরঙ্গাকে এক ঐতিহাসিক চেহারা দেওয়ার জন্য আমরা প্রতিটি বিধানসভায় এই অনুষ্ঠান করছি। আজ সিউড়ি বিধানসভার এই অনুষ্ঠান আপনারা দেখছেন, প্রায় 25 থেকে 30 হাজার মানুষ এক সিউড়ির রাজপথে হাঁটছে। আমি সিউড়িবাসীর কাছে কৃতজ্ঞ। আমাদের আহ্বানে তারা সাড়া দিয়ে হাতে জাতীয় পতাকা এবং হৃদয়ে দেশপ্রেম নিয়ে, রাষ্ট্রবাদ নিয়ে তারা ভারতের জন্য হাঁটছেন। তারা দেশপ্রেমের কথা মনে করে দেশের জন্য হাঁটছেন। আজ যখন জেনজি নিয়ে এত কথা বলা হচ্ছে, এই এত রাষ্ট্রবাদী মানুষ যাদের হাতে জাতীয় পতাকা এবং যারা ভারতের জন্য হাঁটছেন, তারা দেখে যান এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যে ভারতের শক্তি কি। এই তিরঙ্গাই ভারতের শক্তি, ভারতের যুবর হাতে তিরঙ্গাই ভারতের শক্তি। আজ রবিবার বীরভূমের সিউড়ি শহরে হাজার হাজার মানুষদের নিয়ে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়, যেখানে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ছাড়াও দুবরাজপুর, সাঁইথিয়া, রামপুরহাটের বিধায়ক এবং বিজেপি নেতা কর্মীরাও পায়ে পা মেলান। জাতীয় পতাকায় ভরে গেছে, মানুষের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম যে জাগছে। আর আজকে এই বীরভূম জেলা মানুষের কাছে বার্তা দিচ্ছে, হর ঘর তিরঙ্গা, হিন্দুস্তান জিন্দাবাদ। সিউড়ি শহরের সার্কিট হাউস মোড় থেকে শুরু হওয়া এই তিরঙ্গা যাত্রা শেষ হয় সিউড়ি বাস স্ট্যান্ডে এবং সেখানেই একটি সভার আয়োজন করা হয়। দেখুন, হর ঘর তিরঙ্গা হর মন তিরঙ্গা প্রধানমন্ত্রীর আহ্বানে আজকে সিউড়ি শহরে দেখুন রাজপথের হাজার হাজার রাষ্ট্রভক্তরা আজকে কিন্তু জাতীয় পতাকা নিয়ে, আজকে জাতীয় পতাকার সম্মান আর দেশের স্বাধীনতা 15ই আগস্ট তার আগেই আজকে তিরঙ্গা যাত্রা নিয়ে সারা সমাজের মানুষকে একটাই বার্তা যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করা আর দেশভক্তি জাগানো। আজকে প্রধানমন্ত্রীকে আমরা এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে ধন্যবাদ জানাই যে সমাজের সর্বস্তরের মানুষ আজকে জাতীয় পতাকা তলায় আজকে স্বাধীনতার আগেই এই তিরঙ্গা যাত্রা করছে। তিরঙ্গা যাত্রা শেষে সিউড়ি বাস স্ট্যান্ডে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করতে দেখা যায় মন্ত্রী থেকে বিধায়কদের। এদিনের এই কর্মসূচিতে সিউড়ি শহরে জাতীয় পতাকা ঢেকে গিয়েছিল বলাই বাহুল্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। বিগত দিনে কংগ্রেসী শাসন ব্যবস্থায় এবং বামফ্রন্টের শাসন ব্যবস্থায়, পরবর্তী সময় তৃণমূলের শাসন ব্যবস্থায় পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল। স্বাভাবিকভাবে মানুষ আজকে তাদের অধিকার পেয়েছে, মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে, তাই মানুষ রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় এসছে, তিরঙ্গা ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে। যে পশ্চিম বাংলা ভারতবর্ষকে স্বাধীনতার মূল মন্ত্র দিয়েছিল, সেই পশ্চিম বাংলায় আজকে স্বাধীন পশ্চিম বাংলা প্রকাশিত হয়েছে। মানুষ তাদের অধিকার প্রকাশ করতে পারছে, তাই মানুষ রাজপথে তিরঙ্গা ঝান্ডা নিয়ে নেমেছে এবং গণতান্ত্রিকভাবে তাদের অধিকারকে মজবুত করছে। সেই কারণে এত মানুষের ঢল। আজকে আপনারা আবার প্রমাণ করলেন যে হাতে জাতীয় পতাকা, হৃদয়ে রাষ্ট্রপ্রেম থাকলে, দেশপ্রেম থাকলে, রাষ্ট্রবাদ থাকলে ভারতের জন্য যখন আমরা হাঁটি তখন আমরা ইতিহাস তৈরি করি। আর সিউড়ি শহর, সিউড়িবাসীটা প্রমাণ করি। প্রত্যেকের হাতে যে তিরঙ্গা পতাকা দেওয়া হয়েছে, আমরা প্রধানমন্ত্রীজির আহ্বান কি? প্রধানমন্ত্রীজির আহ্বান হর ঘর তিরঙ্গা, প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উঠবে। আমরা যারা সভাস্থল ছাড়বো, সভাস্থল ছাড়ার আগে যেন দেখে নেব যে জাতীয় পতাকা আমাদের দেশমাতৃকার যে সম্মান জানানোর যে একটি অন্যতম প্রতীক, তা যেন কখনো মাটিতে পড়ে না থাকে।
ফ্ল্যাগ কোড বলে যে কোমরের নিচে জাতীয় পতাকা ধরা যায় না, যার হাতে জাতীয় পতাকা সবাইকে জাতীয় পতাকা উপরে তুলে ধরে রাখতে হবে। এবং বাড়িতে নিয়ে গিয়ে আপনারা জাতীয় পতাকা এই সপ্তাহে, এই স্বাধীনতা সপ্তাহে জাতীয় পতাকা বাড়িতে লাগাবেন, যাতে সিউড়ি শহরে আজ একটা উপরে দ্রোণ ছাড়লে যেন দেখা যায় যে প্রতিটি বাড়িতে গেরুয়া সাদা সবুজ আর চক্র, গেরুয়া সাদা সবুজ আর চক্র, গেরুয়া সাদা সবুজ আর চক্র। তাই আজকে শুধু পা মেলালেই হবে না, স্বাধীনতা সপ্তাহে স্বাধীনতা উদযাপনকে সেলিব্রেট করতে হবে, উৎসবে পরিণত করতে হবে।